নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনারা দেখছেন 8টায় সেরা, প্রেজেন্টেড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। গত মাসে রাজ্য সরকার ঘোষণা করেছিল সেপ্টেম্বরের 7, 11 এবং 12 তারিখ পূর্ণ লকডাউন। কেন্দ্র আনলক 4-এ রাজ্যগুলির লকডাউনের পক্ষে না থাকলেও সিদ্ধান্ত বদল করেনি রাজ্য। এদিকে 13 সেপ্টেম্বর নিটের প্রবেশিকা পরীক্ষা, তার আগে পরপর দুদিন লকডাউনে চিন্তায় পড়েন ছাত্রছাত্রী ও অভিভাবকরা। আর সে কথা মাথায় রেখে 12 তারিখের লকডাউন প্রত্যাহার করল রাজ্য। টুইট করে একথা জানালেন খোদ মুখ্যমন্ত্রী। আনলক 4-এ নর্থ সাউথ মেট্রোর পাশাপাশি রবিবার থেকে চালু হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো। সল্টলেক স্টেডিয়াম থেকে সেক্টর 5 স্টেশনের মধ্যে পরিষেবা চালু থাকবে। ওই রুটে যাত্রী সংখ্যা যেহেতু এমনিতেই কম, তাই ভিড় নিয়ন্ত্রণে ই পাসের কড়াকড়ি থাকছে না। কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশী কথা জানিয়েছেন, করোনার প্রকোপ থাকলেও পুজোর আগেই ফুলবাগান থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। অতিমারির আবহে 14 তারিখ নতুন চ্যালেঞ্জ নিয়ে ট্রাকে নামার আগে 13 সেপ্টেম্বর এক প্রস্থ পরীক্ষা হয়ে যাবে মেট্রোর, কারণ ওই দিন মেডিকেলে ভর্তির জন্য সর্বভারতীয় স্তরের নিট পরীক্ষা। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে 13 সেপ্টেম্বর নিট পরীক্ষার দিন সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত পরিষেবা মিলবে। কিছুতেই বাগে আনা যাচ্ছে না কোভিড গ্রাফ। উদ্বেগ বাড়িয়ে দেশের রেকর্ড দৈনিক সংক্রমণ, একই সঙ্গে বাড়ল মৃত্যু। গত 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত 95,735। কোভিড টেস্ট হয়েছে 11 লাখের বেশি। দেশে মোট আক্রান্তের সংখ্যা 44.5 লাখ ছাড়ালো। গত 24 ঘন্টায় মারণ ভাইরাসের মৃত্যু হয়েছে 1172 জনের। দেশে মোট মৃত্যু 75,000-এর গণ্ডি ছাড়িয়ে গেল। আজ আনুষ্ঠানিকভাবে ভারতীয় বায়ুসেনার সঙ্গে যুক্ত হলো 5টি রাফায়েল ফাইটার জেট। 29 জুলাই ফ্রান্স থেকে জেটগুলি ভারতে পৌঁছয়। 7,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসা যুদ্ধ বিমানগুলিকে রাখা হয় আম্বালা এয়ারবেসে। গোল্ডেন অ্যারোজ 17 নম্বর স্কোয়াড্রনে আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি। আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি। ভারতের হাতে আসা ফাইটারগুলি থেকে মিটিওর ও স্কাল্প ক্ষেপণাস্ত্র ছোড়া যাবে। ডাবল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাট ফাইটার এয়ারক্রাফট রাফায়েল আকাশ থেকে ভূমিতে এবং সমুদ্রেও নির্ভুল নিশান লাগাতে পারে এই যুদ্ধ বিমান। অনেক উঁচু থেকে হামলা চালানো, যুদ্ধজাহাজ ধ্বংস করা, মিসাইল নিক্ষেপ, এমনকি পরমাণু হামলা চালানোর ক্ষমতাও রয়েছে রাফায়েলের। এই যুদ্ধ বিমান ওড়ানোর জন্য ভারতীয় বায়ুসেনার 12 পাইলটকে ফ্রান্সে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নাম করলেন না, কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতির জন্য চীনকেই দায়ী করলেন রাজনাথ সিং। বায়ুসেনায় আজ থেকে আনুষ্ঠানিক অভিষেক হয়েছে রাফায়েল যুদ্ধ বিমানের। ওই অনুষ্ঠানে সীমান্ত পরিস্থিতি খানিকটা টেনে আনেন প্রতিরক্ষামন্ত্রী। पूरी दुनिया खासकर हमारी संप्रभुता की ओर उठी निगाहों के लिए एक बड़ा और कड़ा संदेश है। हमारी सीमाओं पर जिस तरह का माहौल हाल के दिनों में बना है, या मैं सीधा कहूं कि बनाया गया है, उनके लिहाज से यह इंडक्शन बहुत ही अहम है। यह अपनी सीमाई सुरक्षा और क्षेत्रीय अखंडता को बनाए रखने के लिए सरकार की कमिटमेंट का भी एक बड़ा उदाहरण प्रस्तुत करता है। যে কোনো পরিস্থিতিতেই হারানো অঞ্চল ফিরিয়ে আনতে হবে, চীনের সর্বোচ্চ স্তর থেকে রাজনৈতিক এবং সামরিক সর্বস্তরে এমন বার্তা দেওয়া হয়েছে। এই অবস্থায় ভারত চীন বিদেশমন্ত্রী স্তরে দ্বিপাক্ষিক বৈঠক। গালওয়ান হামলার পর থেকে উত্তেজনা চরমে ওঠে লাদাখ সীমান্তে। এরপর 30 অগস্ট নাগাদ ভারত 3টি পাহাড়চূড়া পুনরুদ্ধার করে সেনা মোতায়েন করে। এর ফলে লাদাখ সীমান্তে উত্তেজনা আরও জটিল। এই অবস্থায় আজ অন্তত 3বার মুখোমুখি হচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। এসসিও এবং আরআইসি উভয় বৈঠকে ভারত এবং চীনের বিদেশমন্ত্রী উপস্থিত থাকলেও দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হবে লাদাখ সীমান্তে উত্তেজনার বিষয়টি। ভারত ও চীনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য গোড়া থেকেই সক্রিয় রাশিয়া। মস্কোয় আজকের বৈঠকের পিছনেও রাশিয়ার অদৃশ্য হাত রয়েছে বলে মনে করছে কূটনৈতিক শিবির। কালাটপ, হেলমেট, মুখপাড়ির রেচিংলা এখন ভারতীয় সেনার নিয়ন্ত্রণে। লাদাখ সীমান্তে পাহাড়ের এই শৃঙ্গগুলি ভারতের দখলে থাকায় খানিকটা বেকায়দায় চীন। এই অবস্থায় চীনের সর্বোচ্চ স্তরের নির্দেশ অঞ্চলগুলির দখল নিতে হবে। তাই সীমান্ত বরাবর চীন সমরসজ্জা গত দুদিনে অনেকটাই বাড়িয়েছে, আর তার ছবিও উঠে এসেছে স্যাটেলাইট ইমেজে। আদতে গালওয়ান থেকে সামান্য সেনা সরালেও প্যাংগং লেকের দখল ছাড়েনি চীন, কারণ প্যাংগং হ্রদের উত্তর এবং দক্ষিণ দুই ভাগই তাদের জন্য গুরুত্বপূর্ণ। পাহাড়ি এলাকায় দখল নিতে পারলে সেখান থেকে দলত বেগৌলডি এবং আকসাই চীন পুরোপুরি নিয়ন্ত্রণে থাকবে। অন্যদিকে গালওয়ানে নদীর জল বাড়লে পাহাড়ি খাঁজে নিরাপদ আশ্রয় মিলবে। এই অবস্থায় কালাটপ, হেলমেট, মুখপাড়ির রেচিংলাতে ভারতীয় আধিপত্য কোনো মতেই মেনে নিতে পারছে না চীন। মঙ্গলবারই বিজেপির নতুন রাজ্য কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। আমন্ত্রিত সদস্য হিসেবে শোভন চট্টোপাধ্যায় জায়গা পেল, ঠাঁই হয়নি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, এতে রীতিমতো ক্ষুব্ধ হন শোভন। বৃহস্পতিবার নবগঠিত রাজ্য কমিটির বৈঠকের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসেবে বৈশাখীর নামে শিলমোহর পড়ে। ভার্চুয়াল বৈঠকে তিনি যোগও দেন। শোভন বৈশাখীর জন্য সমমর্যাদা দাবি করলেও দিলীপ ঘোষ এবং বাংলার আরএসএস নেতাদের তাতে মত ছিল না। কিন্তু শেষ পর্যন্ত দলের কেন্দ্রীয় নেতৃত্ব শোভনের ক্ষোভ দূর করতে উদ্যোগী হওয়ায় দিলীপ ঘোষদের পিছু হটতেই হলো। যদিও পিছু হটার তত্ত্ব মানতে নারাজ দিলীপ।
বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে রাজ্য কমিটিতে নেওয়ার ক্ষেত্রে কি কোনো বাধ্যবাধকতা কাজ করে? কারো ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই। যারা যারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত, সেরকম আমাদের প্রদেশের কমিটিতেও 3টি ভাগ আছে, তাদেরকে সেই ধরনের জায়গায় সদস্য হিসাবে নেওয়া হয়, সম্মানীয় সদস্য হিসাবে। কেউ পার্মানেন্ট মেম্বার আছেন, কেউ ইনভাইটি আছেন, কেউ স্পেশাল ইনভাইটি আছেন, এরকম বিভিন্ন সেক্টরে তাদেরকে যুক্ত করা হয় এবং প্রায় 250 জনকে আমরা সদস্য হিসেবে নিয়েছি। তাহলে আপনি যেটা তালিকা যেটা ঘোষণা করেছিলেন তাতে প্রায় কোনো ব্যক্তি হিসাবে কোনো বিশেষ নয়, কোনো প্রশ্নের উত্তর নয়। পার্টি যেটা ঠিক করেছে ওটাই শেষ। কোনো ব্যক্তির জন্য আলাদা কোনো জায়গা বিজেপিতে নাই। প্রথমে তালিকা সেটা 3বার তালিকা বেরিয়েছে, আরও বেরোবে। নতুন নতুন লোকেরা আসছেন, তাদেরকে যুক্ত থাকে, সারা বছর আমরা জোর করতে থাকি। এটা কি পিছিয়ে আসা হলো বিজেপি এগোয় সবসময়, পিছোয় না। নির্যাতিতার বয়ানেই তৈরি হয়েছিল রহস্য। পুলিশের জেরায় রহস্য ফাঁস করেছেন নির্যাতিতার নিজেই। আনন্দপুর কাণ্ডে ধৃত অভিষেক পাণ্ডেকে নিয়ে বৃহস্পতিবার সকালে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ, ছিলেন আনন্দপুর থানার ওসি। পরে ঘটনাস্থলে যান জয়েন্ট সিপি মিলি শেরপা, গোয়েন্দা বিভাগের কর্মীরা। গাড়ির গতি কোন দিকে ছিল, কোন অবস্থায় গাড়ি থেকে ছিটকে পড়েন অভিযোগকারিনী, সব খতিয়ে দেখেন লালবাজার সায়েন্টিফিক উইংয়ের কর্মীরা। অন্যদিকে অভিযোগকারিনীকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম নীলাঞ্জনা চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন ডিসি ইডি। শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। জেরায় ধৃত অভিষেক জানিয়েছে, ঘটনার পরেই সে গা ঢাকা দেয় মুকুন্দপুরের একটি গেস্ট হাউসে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় গেস্ট হাউস থেকে বেরিয়ে অন্য জায়গায় গা ঢাকা দেওয়ার প্ল্যান করে। এদিকে পকেট ফাঁকা, অ্যাকাউন্টের সম্বল মাত্র 12,000 টাকা। হোটেলের টাকা মিটিয়ে মুকুন্দপুর এলাকার একটি এটিএম থেকে আরও 10,000 টাকা তোলে অভিষেক। আলিপুর আদালতে অভিযোগকারিনী এবং নীলাঞ্জনা চ্যাটার্জির স্বামীর গোপন জবানবন্দি নেওয়া হয়। কেন তদন্তকারীদের বিভ্রান্ত করলেন তরুণী, উত্তর খুঁজতে ধৃত অভিষেক পাণ্ডেকে মুখোমুখি বসিয়ে জেরার তোড়জোড় শুরু করেছে পুলিশ। আজ পালি হিলে নিজের অফিসে গেলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এই অফিসের একাংশই গতকাল ভেঙে দেয় বিএমসি। সঙ্গে ছিলেন দিদি চান্দৌলি। গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যেই মামলা চলেছে বম্বে হাইকোর্টে। শুনানি 22 তারিখ পর্যন্ত স্থগিত রয়েছে। নির্মাণ ভাঙা নিয়ে এর আগেই 30 তারিখ পর্যন্ত স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। যদিও 14 তারিখের মধ্যে মামলায় কঙ্গনাকে হলফনামা জমা দিতে বলেছে আদালত। বিএমসিকেও 18 তারিখের মধ্যে হলফনামা দিতে হবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী উদ্ধবের বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে। এ নিয়ে অভিযোগও দায়ের করেছে মুম্বাই পুলিশ।